চলতি বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর ভারত বাংলাদেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে। এর মধ্যে ভিসা কার্যক্রম সীমিত করে ভারত সরকার। চিকিৎসা ভিসা ছাড়া অন্যান্য ভিসায় বন্ধ রয়েছে ভারত ভ্রমণ। কার্যক্রম সীমিত করার আগে যারা ভিসা নিতে ছিলেন শুধু তারাই এখন ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। আর এর চরম প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা খাতে। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে মাইক্রো স্টেটের একজন ব্যবসায়ী আকরাম হোসেন সর্দার জানায়, বাংলাদেশি পর্যটকদের অভাবে ৩-৪ মাস ধরে মার্কো স্ট্রিট পুরো ফাঁকা। ভিসা সমস্যার কারণে বাংলাদেশ থেকে কোনো পর্যটক সেখানে আসতে পারে না, ফলে তাদের দোকান ভাড়া মেটানোই খুব কষ্টকর হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে কলকাতার চিকিৎসা করতে এসে বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা বাদল সর্দার বলেছেন, আমি এখানে চিকিৎসা করাতে এসেছি। আমি জানি ভারতের অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ বাংলাদেশের অবস্থানে রয়েছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এক দেশের ক্ষতি করে আরেক দেশের উপকার কোনোদিন হয়নি বলে উল্লেখ করেন তিনি আরও জানান, অনেকে মনে করে ভারত বাংলাদেশের ক্ষতি করবে। তিনি প্রশ্ন করেন, কি ক্ষতি করবে? বাংলাদেশের ক্ষতি করার বা কি থাকবে? এদিকে চলতি বছর প্রতিবেশী দুই রাষ্ট্রের নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হলেও কলকাতার ব্যবসায়ীদের আশা অচিরেই সব সমস্যার সমাধান হবে। ফলে আবারও বাংলাদেশিদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে কলকাতার রাজ্যগুলো। এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত কলকাতার নিউ মার্কেট চত্বর।